ফরিদগঞ্জ মডেল প্রাইমারি মডেল স্কুলের ছাত্র ছিলাম, তখন ফি কি করে করে সম্ভবত 70-এর নির্বাচন মনে আছে আমার এলাকায় যে কুখ্যাত মাওলানা মান্নান ইলেকশন করেছিলেন। তিনি তার ছিল গাভী মার্কা, আমরা স্লোগান দিতাম মাওলানা মান্নানের গাদিন গাই তোর আগে জিয়ার চাই। তো 70-এর নির্বাচন তখনও কিন্তু রাস্তায় ধুলোবালি উড়িয়ে উড়িয়ে সেই আমরা মিছিলে যেতাম। 7ই মার্চের ভাষণ আমি কিন্তু যেদিন প্রচার হয়েছে সেদিন ছিল বিকেল বেলা, টাইমটা আমার মনে নাই। যে সেই ফরিদগঞ্জ বাজারে আমরা বাজার করতে গিয়েছিলাম। বাজার করতে আসার সময় যে দোকানে দোকানে বাইক বাজানো হচ্ছে, যে অন্যভাবে রেডিওর সাথে মাইক লাগিয়ে দেওয়া হয়েছে, সেটা প্রচার হচ্ছে। তো সেই ভাষণটি কিন্তু ওই বাজারের ব্যাগ হাতে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি, শুরু ভাষণটা শুনেছি, মাইকে প্রচার হয়েছিল পরের দিন সেই ভাষণটা। যেদিন সম্ভবত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন সেই দিন সেটা প্রচারে নেয়, তার পরের দিন প্রচারে গিয়েছিল আন্দোলন মনে ধরে। তারপরে 71-এর মুক্তিযুদ্ধ, সেটি একদমই যতটুকু তখন তো 9 বছর মানে কম না। আমার বাড়িতে তখন একটা ছোট সবুজ রঙের রেডিও ছিল, যে আমরা সাধারণত 7:30টার সময় দুর্বার একটা অনুষ্ঠান, সেই দুর্বার অনুষ্ঠান শোনার জন্য ওই রেডিওতে সবাই জড়ো হতো। আর একটা রেডিও হওয়ার কারণে আশেপাশের প্রত্যেক বাড়িতে এই রেডিও নিয়ে যাওয়া, যে মুক্তিযুদ্ধের কি ঘটনা ওটা শোনার জন্য। তো আমার যদ্দূর মনে আছে যে বর্ষাকালে তখন পলার ভেলা করে রেডিও আমার বাড়ি থেকে পাশের বাড়িতে নিয়ে যাচ্ছি। রেডিওটা ধরে রাখার মানে হচ্ছে আসল কাজ, এটা অনেক মূল্যবান। যে তখন ও পাশের বাড়িতে সবাই একত্রে জড়ো হবে, কারণ এক বাড়িতে প্রত্যেকদিন শোনা হতো না। তো রেডিও নিয়ে যাচ্ছিলাম, এই রেডিওটা পলার বেলা থেকে আমি পড়ে গেছি পানিতে। তখন এই রেডিওটা ছাড়ি নাই, আমি সাঁতার কেটে যে বাঁচবো সেটা চেষ্টা না করে আমি রেডিও রক্ষা করছিলাম। আমার এখনো মনে আছে, তখন আমার আরেকটা চাচাতো ভাই ছিল ওই আপনার কলার ভেলার মধ্যে, সে নিয়ে আমাকে পুরোরত কিনলো। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমার বাবার সাথে আমাকেও ঘরে থাকা আমার সম্ভব হয় নাই। প্রতিদিনে মানে যেটা আমার খেয়াল আছে যে একটা শব্দ যে যখন বলা হতো আইয়ে 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 আইয়ে, মানে হচ্ছে যে রাজাকাররা আসতেছে বা পাকিস্তানি মিলিটারি আসতেছে। আমার আশপাশের বাড়িগুলো ছিল, অধিকাংশ বাড়ি ছিল হিন্দুদের বাড়ি। সেই দিন সব বাড়িতেই প্রায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা জ্যাঠাতো ভাই যারা আমার সাথে কাছাকাছি তো বয়সে, যে যখন শব্দ হচ্ছে আইয়ে আইয়ে, আমাদের খেয়াল আছে যে আমরা বর্ষাকাল, আমরা কলার ভেলায় আমার বাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার বা মাইল হবে, আমরা পুকুর বাড়ি, বড় পুকুর বাড়ি চলে গেছি। আমার আরেকটা স্মৃতিও মনে আছে, আমার বোনের ঠিক 2 ক্লাস উপরে পড়তো, বড় বোনের, তার নাম ছিল বুলারি। আমাদের যতটুকু মনে আছে তাকে ধরে নেওয়া হয়েছিল চলাকালীন সময়ে ইসরায়েলদের ক্যাম্পে। তখন তো আর ওই বুঝতাম না যে বীরঙ্গনা বা এই শব্দগুলো আমাদের সেই ছোট বয়সে বুঝতাম না। পরে তখন দেশ স্বাধীন হলো, দুরারই একটা সুবিধা হয়েছিল যে তার বিয়ে হয়েছিল, তার ইমিডিয়েট একজন তাকে খুব মানবিকভাবে তাকে বিয়ে করেছিল, কিন্তু ওই জিনিসটাকে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরকম একদিন আমি আমার দেখার সাথে বাজারে যাচ্ছি, আমার পূর্ব দিকে হচ্ছে রূপসা, পশ্চিম দিকে হচ্ছে ফরিদগঞ্জ। তো রূপসা যাচ্ছি, তো সেই দিন শোনা গেল যে রাজাকারের যে কমান্ডার তার 4-5 জন ছেলেকে ধরে নিয়ে গেছে। মুক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় কখন আমাদের ফরিদগঞ্জ বাজারে একজন রাজাকার, তার নাম মফিজ ছিল। মফিজই ওখানে কাজ করতো, আমাদের বাবার এখানে কাজ করতো, কর্মচারী ছিল। সে রাজাকারে নাম লিখিয়েছিল। আমি যখন আসতেছি তখন আমাকে জিজ্ঞেস করে নাম ধরে, এই কবির দেখছোস কিছু? আমি কি দেখবো? সে আমার কেন জানো, সে আমাকে রাইফেলের বাটটা দিয়ে একটা আঘাত করলো। আমি রাস্তা থেকে ছিটতে গিয়ে যে ধান খেতে পড়ে যায়। ধানের তখন ওই ধানগুলো পাতাগুলো ছিল খুব ধারালো, যে আমার পুরো শরীরটা একদম ধানের পাতায় কেটে যায়। আমাকে গুলি করে না, কিন্তু ওই এক বাড়িতেই আমি গিয়ে ধান খেতে যখন চিনতে পড়ি, ধানের আঁচড় খেয়ে আমার পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়। তো পরবর্তী পর্যায়ে যখন দেশ স্বাধীন হয়, আমিও এই দেখেন যে এই বিষয়টা প্রতিশোধ স্পৃহা, সেই রাজাকারের প্রতিশোধ আমিও নিয়েছিলাম। এভাবে হাই স্কুলের পেছনে তার লাশ ভেসে উঠেছে। লোকজন বললো যে মফিজের লাশ ওখানে পৌঁছেছে। তখন এই পাথর দিয়ে, ইটের টুকরা দিয়ে তার লাশের উপরে ঢিল ছুঁড়ে এই যে প্রতিশোধ নেওয়ার যে রাজাকারের প্রতি, সেইটাও আমরা করেছিলাম।
তো দেশ যখন স্বাধীন হয় সেই জিনিস স্মৃতি এখনো মনে আছে। আমার যদ্দূর মনে আছে যে ফরিদপুর স্বাধীন হয়েছিল কয়েকদিন 3-4 দিন আগে সম্ভবত। তখন সবাই বলছে যে মানে স্লোগান দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আর যখন সবাই স্লোগান দিয়ে যাচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, যে সবার সাথে আমিও সেই মানে স্লোগান দিতে দিতে সেই যেখানে কি যারা জড়ো হয়েছিল দেশ স্বাধীন হওয়ার ওই দিনটা সেখানে আমরা গেছি অসংখ্য মানুষের সাথে, যে বাচ্চাদের সাথে আমরাও সেদিন সেই যে উল্লাস করার যে ব্যাপারটি, স্বাধীন দেশ পরাধীনতা থেকে মুক্তি পাওয়া, তখন তো ওই বয়সে বুঝি নাই, কিন্তু ওই যে স্বাধীনতা যে একত্রিত হওয়া, এই যে উল্লাস, বিজয়ের উল্লাস, সেই উল্লাসটা মনে